ন্যাটো সম্মেলনের আগে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে আবারও কটাক্ষ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিষয়টি নিয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া না দেখিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতালির দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক বজায় রাখার গুরুত্বের কথা বলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো। গত মাসে ইতালির একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছিলেন ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনে তার সঙ্গে ছবি তোলার জন্য মেলোনি অনুরোধ করেছিলেন। তবে সেই দাবি সরাসরি নাকচ করে ইতালির প্রধানমন্ত্রী বলেন ট্রাম্প পুরো ঘটনায় মনগড়াভাবে উপস্থাপন করেছেন। এই সপ্তাহে তুরস্কে অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলনে দুই নেতার আবারও মুখোমুখি হওয়ার কথা রয়েছে। এর আগে রোববার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মেলোনির একটি ছবি পোস্ট করেন ট্রাম্প। ছবিতে ইতালির প্রধানমন্ত্রীকে তার দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। ছবির ক্যাপশনে ট্রাম্প লেখেন, নিষেধাজ্ঞামূলক আদেশ প্রয়োজন। পোস্টটি দুই নেতার চলমান উত্তেজনাকে আরও আলোচনায় নিয়ে আসে। তবে এ ঘটনায় এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি মেলোনি। অন্যদিকে ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো স্কাই টিভিকে বলেন, ট্রাম্পের ওই পোস্ট নিয়ে তার কোনো মন্তব্য নেই। তার ভাষায়, যুক্তরাষ্ট্র ইতালির অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র, তাই দুই দেশের সম্পর্ক অটুট রাখাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ইতালির বিরোধী দলগুলো। ছোট বিরোধী দল আজিওনের নেতা কার্লো ক্যালেন্ডা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ট্রাম্পকে জঘন্য ও সস্তা ধরনের নিপীড়ক বলে অভিহিত করেন। একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্রদের একজন হিসেবে পরিচিত ছিলেন জর্জিয়া মেলোনি। 2025 সালে ট্রাম্পের দ্বিতীয় দফার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত একমাত্র ইউরোপীয় নেতা ছিলেন তিনি। তবে চলতি বছর ইরান ইস্যুতে পোপ লিওর সমালোচনার পর ট্রাম্পের অবস্থানেরও সমালোচনা করেন মেলোনি। এরপর ট্রাম্পও পাল্টা আক্রমণ করে বলেন, ইতালির প্রধানমন্ত্রীর সাহসের অভাব রয়েছে।